আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিসংখ্যানের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। খুব ইম্পর্টেন্ট, যেটি সিলেট বোর্ড 2024-এ আসছে এসএসসি। এখন এখানে বলা হচ্ছে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এখন এই যে সারণীটা দেওয়া আছে, এই সারণী থেকে ক নম্বরের প্রশ্ন যেটা, যে এই সারণী হতে প্রচুরক নির্ণয় করো বা বের করো। এখন আমরা এই প্রচুরকের প্রথমে আমরা একটু সূত্রটা জানি, যে প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এখন এইখানে এলটা কি, f1টা কি, f2 কি এবং এইচ কি, এইটা ইজ ইকুয়াল টু আগে জেনে নিতে হবে। তো এল হচ্ছে, আগে আমরা খেয়াল করব যে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান, f1টা হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের যে গণসংখ্যা, এই দুই সংখ্যার পার্থক্যটা হচ্ছে f1। f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটার থেকে তার পরবর্তী যে গণসংখ্যা আছে সেটার বিয়োগফল। আর এইচ হচ্ছে প্রচুরক শ্রেণী বা এই যে শ্রেণী ব্যাপ্তির ব্যবধানটা কতটুকু সেটা। তো এখানে আমরা একটু খেয়াল করব যে এই সারণী থেকে আমাদের সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে, সেইটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। যেমন বাংলাতেই তো বোঝা যাচ্ছে যে প্রচুর আছে কোথায়, প্রচুর অর্থাৎ বেশি আছে যেখানে, প্রচুরক মানে বেশি মান যেখানে, সেটা হবে প্রচুরক শ্রেণী। তো এখন আমরা একটু গণসংখ্যা খেয়াল করি, 4, 8, 10, 20, 12 এবং 6। এইটার ভিতরে সবচেয়ে বেশি আছে কোনটা, 20। আর এই 20টা যেই শ্রেণীতে আছে ওই শ্রেণী ব্যাপ্তিটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে 20 না 20 যেটা, সেটা বেশি আছে। এখন এই 20 আছে যেটা, ওইটা প্রচুরক শ্রেণী। তাহলে এই প্রচুরক শ্রেণী হচ্ছে 60 মাইনাস 70, মানে 60 মাইনাস 64। এই যে 60 আর 64, এটি হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন এই প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে এল। প্রচুরক শ্রেণীর যে সর্বনিম্ন মান সেটা হচ্ছে এল। f1টা হচ্ছে এই প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আর তার আগের গণসংখ্যার পার্থক্য, অর্থাৎ 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10। এরপরে আছে f2 ইজ ইকুয়াল টু কত, এই যে প্রচুরক শ্রেণী বা 20, এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী যে গণসংখ্যা সেটার মাইনাস। তাহলে মানে 20 মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত, 8। এখন এইচ ইজ ইকুয়াল টু কি, এই যে প্রচুরক শ্রেণী বা শ্রেণী যে ব্যাপ্তি, এই ব্যাপ্তির পার্থক্য হচ্ছে 5। যেমন এখানে কিন্তু আমরা এইভাবে করব না যে 64 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 4, এইভাবে না। এই যে এখানে আমাদের ধরে নিতে হবে 60 এবং 64-র ব্যবধানটা কত, 60, 61, 62, 63, 64, এই যে 5, 60, 61, 62, 63, 64, 5 আসছে। এই যে 5 হচ্ছে শ্রেণী ব্যাপ্তির মান। তাহলে এখন এই জিনিসটা আমাদের এখন বসিয়ে দিতে হবে। f1 হচ্ছে 10 প্লাস 8 ইন্টু 5। তার মানে এইখানে টোটাল ক্যালকুলেশন করলে যেটা আসে 62.78, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে কি আমরা প্রচুরক শ্রেণী বুঝলাম, যে প্রচুরক শ্রেণী কোনটা, যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেই শ্রেণীটাকে বলা হবে প্রচুরক শ্রেণী। আর এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু প্রচুরক যে শ্রেণী, সেই শ্রেণীর ঠিক সর্বনিম্ন মানটা। f1টা আমরা জানি কোনটা, বললাম যে এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের যে শ্রেণী তার গণসংখ্যার পার্থক্য। f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী যে গণসংখ্যা সেটার মাইনাস। এই হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তির যে ব্যবধান সেটা। আশা করি এই টাইপের অঙ্ক আর কখনো ভুল হবে না। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তাহলে এই ধরনের যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তোমরা খুব সহজেই সেটা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। খোদা হাফেজ।